এখানে ভায়োলেন্স, অ্যাকশন ইত্যাদি থাকবে। এখনকার জেনারেশন এ ধরনের সিনেমা চায়। আমরা দাঁড়ালাম তো আমাদের সাথে আশা করছি যে যারা আছেন এখানে কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবে যে ছবির কোনো ধরনের কোনো দৃশ্য কর্তন করা হবে না। এটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। যারা এখানে কর্মরত আছেন তারা কিন্তু চলচ্চিত্রেরই মানুষ, তারা চলচ্চিত্র সম্বন্ধে যদি আপনাদের এই আনকাট সেন্সর যদি না দেয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আনকাট সেন্সর যদি না দেয় তাহলে অবশ্যই আমরা এটাকে মোকাবেলা করবো। আর আনকাট সেন্সর দিতেই হবে। কেন দিবে না? কোনো নিয়মে দেখছি আপনাদেরকে বলা হলো যে ওই যে 12 মিনিট কর্তন, এই কর্তন করে যদি দেয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? কর্তনের কথাটা আসবে কেন এখানে ভাই? এটা তো কোনো রুলসই নাই। চলচ্চিত্রের যে নতুন রুলস আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, উনি কি সাংস্কৃতিক উপদেষ্টা, উনি তো নিয়ম করে দিয়েছে যে চলচ্চিত্রকে কোনো কর্তন করা যাবে না, সার্টিফিকেট দিতে হবে কি A+, আর একটা কি A1, এটা কোনো একটা সার্টিফিকেশন আছে, এটা AU। তো এখানে কর্তনের প্রশ্নটাই কেন আসবে? যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের কথাটা আসলো, আমি তার নামের রেশ ধরে বলতে চাই, তিনি সম্মানিত বর্তমানে একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ আছেন। তো তিনি কিন্তু একজন চলচ্চিত্র তা থেকে শুরু করে টিভি মিডিয়ার একজন নাম করা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তার যে মুভিগুলো বা তার যে নাটকগুলো কোন ক্যাটাগরির হয় সেগুলো আমরা জানি। অতএব তার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে সরোয়ার ভাইয়ের কাছে যে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, আপনি এই বোর্ড সার্টিফিকেশনে যারা জড়িত আছে তাদের সাথে একটু যোগাযোগ করে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং আপনার হস্তক্ষেপ আমরা কামনা করে আমাদের এই বরবাদ মুভি কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা না হয়। শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি আপনারা যা চাচ্ছেন আশা করি, আমার বিশ্বাস সেন্সর বোর্ডে যারা আছে সম্মানিত দায়িত্ব কর্তব্যরত তারা অবশ্যই আপনাদের কথা শুনবে। আপনারা একটু স্থির থাকুন, শান্তভাবে সুন্দরভাবে আপনারা আপনাদের কর্মসূচি পালন করুন। আমরা ভিতরে যাচ্ছি, কথা বলে দেখতে। আপনি কি চাচ্ছেন যে এই আনকাট মুভিটা দিতে এক দফার সাথে ওনাদের সাথে আমাদের যে আপনি অনুরোধ করেছেন, আমরা অবশ্যই অনুরোধ আপনার কথা মানবো, আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করব। কিন্তু যদি আমাদের এই বরবাদকে আনকাট সেন্সর যেটাকে সার্টিফিকেশন বলা হয় যদি না দেয় তাহলে কোনোভাবে কিন্তু এই গেট আমরা ছাড়বো না ভাই। এটা আপনার আমরা কয়েকজন আসছি, সারা দেশ থেকে রওনা দিয়েছে সাকিবিয়ানরা, আমরা আমরণ অনশন শুরু করে দিব। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমার বিশ্বাস আপনাদের কথা যারা তারা শুনবে এবং তারা। এটা কি পরিকল্পিত কিনা শাকিব খানের ছবি আটকে দিয়ে? এগুলো 100% আপনারা কথা বলেন না। দেখেন, যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা নিয়ে আমি আসলে হ্যাঁ, এটা বৈষম্য শিকার হচ্ছে। অবশ্যই আপনার কাছে কি মনে হয় এটা কি কেন দেওয়া হলো না বা কি কোথাও কোনো ঘাটতি? ভাই বোনটা একটু নামান, আরো নামান। না, আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদেরকে কালকে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় ভায়োলেন্স আছে, মানে পুরো সিনেমাই আমরা আসলে বলছি শুরু থেকে যে এটা ভায়োলেন্স ফিল্ম। তো কয়েকটা জায়গায় ওনারা বলছে কাইটা দিতে। তো দেখি এখন কি বলে। আপনারা তো চাচ্ছেন যে সিনেমাটা আনকাট আজকে 15 কোটি প্লাস দিয়ে আজকে একটা বরবাদ সিনেমা বানানো হয়েছে। ভায়োলেন্স বড় বাজেটের, বোম্বের সাথে তুলনা করা যায় আমাদের এই বরবাদ ছবিটা। আজকে মনে করেন এই ছবিটারে রিভিউ কমিটি সেন্সারে এমপিসি সেইখানে 2-3 দিন রাইখা তারপরে সেন্সার করছে। তারপরে এইখান থেকে সেন্সার করে বলছে 12 মিনিট কেটে দিতে ভাই। আপনার শরীরের থেকে যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা দেয়, ওই আপনার শরীরের থেকে মূল রাখবো। হঠাৎ করে যদি আপনার চুলটারে কেটে দেয়, আপনি ঈদের ভিতরে নাই রয়ে বাইরে যেতে পারবেন? টুপি মাথায় দিতে হবে, খারাপ দেখা দেবো। ঠিক আছে, সেরকমই আমাদের ওই বরবাদ ছবিটারে মানে 12 মিনিট কাইটা দিতে চেয়েছে ভায়োলেন্স দেখে। আরে ভাই, ভায়োলেন্স কোন জায়গায় নাই? আজকে বলিউড কর, তামিল, তেলুগু, মালায়াম, সাউথ, হলিউড সব ছবি আমরা দেখতেছি টিভিতে বইয়া, স্মার্ট টিভিতে বইয়া, মোবাইলে দেখতেছি। আজকে ছোট থেকে বড় হয়ে দেখতেছি। আজকে ডিসি লাইন বন্ধ করেন না। আজকে ইন্ডিয়ার সব পেতেছেন, ইন্ডিয়ার সব পড়তেছেন। এখন নাহলে ইন্ডিয়ার সাথে একটু সমস্যা। ঠিক আছে, এতদিন সেন্সার বোর্ড নাম ছিল, এখন সার্টিফিকেশন বোর্ড হয়েছে। কিসের জন্য? যে এই দেশটাকে নাকি স্বাধীন করছে লোকেরা, স্বাধীন করছে বা করছি আমরা। ঠিক আছে, তাই এখানে যদি স্বাধীন করাই হয় দেশের মধ্যে রাষ্ট্রীয় যদি আমরা যদি রাষ্ট্রীয় লোক হয়ে থাকি আমরা, তাহলে তারা বলা হয়েছে যে আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা রাষ্ট্রীয় মালিক, যারা আছে দেশের প্রশাসন আছে তারা আমাদের রক্ষক। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা চাই যে আমাদের
বাংলাদেশ আগের থেকে ভালো হয়েছে, ভালো হইতাছে, চাই আমরা সেভাবে বাংলাদেশ চলুক। আমাদের এখন এই মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, আশফাক নিপুণ ভাই, তার সেন্সার বোর্ডে আছে, কাজী হায়াত আঙ্কেল। আপনাকে আমি বলি, আপনি তো চলচ্চিত্রের লোক, আপনি তো আপনার জীবনে বলছেন, আপনার জীবনে যে কটা ছবি আপনি করছেন তার মধ্যে অর্ধেক ছবি আপনি সেন্সার বোর্ডের থেকে ই করছেন, ছাড়া নিতে কষ্ট হয়েছে। আপনার সাক্ষাৎকার আমি বাস্তবে দেখছি, এফডিসি মনের মতো মানুষ পেলাম না শুটিংয়ের সময়। আমাদের অনেক পরিচালক ছিল জসিম কল্লোলের সামনে, ব্যারিস্টার সুমনের কাছে আপনি বিচার দিচ্ছেন যে আপনি সেন্সার নিয়ে আপনি একটা ভিডিও বানান, কাজী হায়াত আঙ্কেল। তা আপনি তো চলচ্চিত্র লোক, আপনি তো বোঝা উচিত যে একটা ছবিরে কাঁচি মারলে কি হয়, আপনি তো প্রতিবাদ করা উচিত। আপনি সেন্সার বোর্ডের থেকে প্রতিবাদ করার পরে আপনি যদি কেউ নিন্দা জানেন তো আপনি এখান থেকে সংশোধনে বাইরে হয়ে যান গা। আপনি তো চলচ্চিত্র লোক, আপনি বুঝেন। তো এই ছবি আমরা বরবাদ, আমাদের শাকিব খানের অনেক ছবি এই পর্যন্ত আটকাইছে, আমরা কিছু বলি নাই। এখন আমরা রাজপথে নামছি বাধ্য হয়ে, যে এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে, আমাদের দেশে আইন কানুন অনেক চেঞ্জ হয়েছে, সেই জন্য আমরা আসছি এই সার্টিফিকেশন বোর্ডে। আমাদের 3টা ক্যাটাগরি আছে, এ বি সি। আমাদের যে ক্যাটাগরিতে মন চায় তা আপনারা ছবিটা সেন্সার সার্টিফিকেট দিয়ে দেন, আমাদের কোনো দাবি নাই, কিন্তু এখানে সিন কোনো কাটা দেব না, ঠিক আছে? আমি আপনাদের কাছেও বলতেছি, আপনারা তাদের যারা সেন্সার বোর্ডের সদস্য আছে আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করেন। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে নতুন বাংলাদেশ নতুন কিছু হবে। বিশ্বময় অর্থাৎ বিশ্বব্যাপী যে সিনেমাগুলো চলে, বাংলাদেশের সেই রকম সিনেমাও তৈরি হচ্ছে। বরবাদ তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল মানের একটা মুভি। এখানে ভায়োলেন্স, অ্যাকশন ইত্যাদি থাকবে। এখনকার জেনারেশন এ ধরনের সিনেমা চায়, যেখানে দেখা যায় দক্ষিণের সিনেমা বা বলিউড হলিউডের সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ দিয়ে দেখায়, সেখানে প্রচুর ভায়োলেন্স থাকে। সেইগুলো যদি ছাড়পত্র পায় তাহলে আমাদের বরবাদের ক্ষেত্রে বাধা কেন? আমাদের একটাই দাবি, সম্মানিত সার্টিফিকেশন বোর্ডের কাছে, যে আপনারা যেভাবেই করেন না কেন, আপনারা ছাড়পত্র দেন, যে গ্রেডেই দেন, 1 সেকেন্ড কাটা যাবে না, আনকাট ছাড়পত্র দেন। হলে যাওয়ার পরে দর্শক যদি সিনেমাটা নিয়ে কোনো আপত্তি করে তখন আপনারা সিনেমার প্রতি ব্যবস্থা নেবেন। এর আগে তো আপনারা এখতিয়ার রাখেন না। এখানে শাকিব খানের সিনেমা মানে কোটি মানুষের ফেস্টিভ্যাল, এখানে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিধায় আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে আসছি। আমরা হাত জোর করে অনুরোধ করব সেন্সর বোর্ড অর্থাৎ সার্টিফিকেশন বোর্ডের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় যারা রয়েছেন, যা আমাদের বরবাদকে আনকাট ছাড়পত্র দেওয়া হোক। কারণ শাকিব খান মানেই চলচ্চিত্র, চলচ্চিত্র মানেই শাকিব খান, শাকিব খান চলচ্চিত্রের প্রাণ। এই বরবাদকে যদি কোনো রকমের বাধাগ্রস্ত করা হয় তাহলে চলচ্চিত্রের বুকে শেষ কফিনে পেরেক মারা হবে, চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। আমরা সংস্কৃতি প্রেমী, আমরা চলচ্চিত্র প্রেমী, আমরা সিনেমা প্রেমী। আমরা চাই বাংলাদেশের সিনেমা বাঁচা থাকুক। আর বাংলাদেশের সিনেমাকে বাঁচিয়ে রাখতে হলে শাকিব খানকে এগিয়ে নিতে হবে। শাকিব খানকে এগিয়ে নিতে হলে শাকিব খানের সিনেমাগুলোকে সবার সহযোগিতা করা উচিত। নাম বলেন, কিসের একদম আপনাদের খবর দে, সিন্ডিকেট খবর দে, 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 খবর দে, সিন্ডিকেট খবর দে। আপনাকে কি আমাদের এক দফা এক দাবি, বরবাদের আনকাট সেন্সার চাই। এক দফা এক দাবি, বরবাদের আনকাট সেন্সর চাই।